কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে একটা গল্প বলবো এবং একটা চমৎকার জায়গা, একটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাতে নিয়ে যাবো আমি। আমি যেখানে বসে আছি, আমার পেছনে আপনারা একটা লেক দেখতে পাচ্ছেন। এটা একটা মানুষের বানানো লেক। এই লেকটার নাম লেক অ্যানি। আমি লেক অ্যানি সম্পর্কে বিস্তারিত পরে বলবো। তার আগে আ এই রোমাঞ্চকর গল্পটা তাদের কাছে রোমাঞ্চকর লাগবে, আপনাদের অনেকের কাছেই লাগবে যারা আ খুব বিখ্যাত চিত্রশিল্পী ভ্যান গোর ভক্ত। আমি ভ্যান গোর বিরাট ভক্ত। আ ভক্ত বললে বোধহয় একটু কম বলা হবে। আমি অনেকটা obsessed ভ্যান গোকে নিয়ে। চলুন আগে ১৩৭ বছর আগে ফিরে যাই। যখন ভ্যান গো ১৮৮৮ সালে ৩৫ বছর বয়সে আ দক্ষিণ ফ্রান্সের আর্লে কিছু ছবি আঁকছিলেন। চলুন যাওয়া যাক ১৩৭ বছর আগে, তারপর আমরা আবার ফিরে আসবো এ লেক অ্যানিতে। তো আর্লি আসার মূল কারণ হচ্ছে তার প্রকৃতি প্রেম। সেখানকার প্রচুর আলো, বাতাস, উদার প্রকৃতি, রঙের বৈচিত্র্যে প্লাবিত হয়ে ভ্যান গো অসাধারণ সব ছবি আঁকলেন। সেই সময়কার একটা ছবি হচ্ছে এই সাঁকোর ছবিটা, দ্য ল্যাংলোয়া ব্রিজ অ্যাট আর্লস উইথ উইমেন ওয়াশিং। আর্লসের ক্যানালের উপরে এটা একটা ড্র ব্রিজ, মানে নিচে দিয়ে উঁচু নৌকা গেলে দুপাশ থেকে টেনে খুলে দেওয়া যায় এমন একটা ব্রিজ। এই ছবিতে একদল মহিলাকে দেখা যাচ্ছে, তারা কাপড় ধুচ্ছেন এবং অন্যান্য কাজ করছেন। এই ছবিতে দেখা যায় যে ভ্যান গর টিপিক্যাল নীল হলুদ রঙের চমৎকার ব্যবহার, উজ্জ্বল সব রং, কন্ট্রাস্টিং সব রং। এবং আপনারা লক্ষ্য করবেন পানিতে সাঁকোর প্রতিবিম্ব, মহিলাদের কাপড় ধোয়ার কারণে যে সার্কুলার ঢেউ উঠেছে, যেটাকে আমরা রিপল এফেক্ট বলি, সেইগুলো এসেছে চমৎকারভাবে। অনেক যত্ন করে এই ছবিটা আঁকা। এই ছোট খাল, তার উপরে সাঁকো, এগুলো সম্ভবত ভিনসেন্টকে তাঁর জন্মভূমি নেদারল্যান্ডসের কথা মনে করিয়ে দিয়েছে। বিভিন্ন এলিমেন্টের অনুপাত ঠিক রাখার জন্য এই ছবিটা আঁকার সময় তিনি একটা পার্সপেক্টিভ ফ্রেম ব্যবহার করেছেন, যেটা তিনি নিজে হেগে তৈরি করেছিলেন এবং প্রায়ই ব্যবহার করতেন। ভ্যান গো তার স্বভাবসিদ্ধভাবে এই সাঁকোর ছবি এঁকেছেন মোট ৯টা। ১৮৮৮-এর মার্চ এপ্রিলের এই সময়টাতে তেল রং, জল রঙের পাশাপাশি পেন্সিল, কালি কলম, ক্রেয়ন দিয়ে ড্রয়িংও করেছেন এই সাঁকোর বিভিন্ন সময়ে। তিনি তার ভাই থেও এবং অন্য একজন বন্ধুকে ছবির কথা বলতে গিয়ে চিঠিতে ছবির ড্রয়িং এঁকে দিয়েছেন। তিনি এটা প্রায়ই করতেন। পরে আবার মে মাসে, ১ মাস পরে, আরেকটা ছবি এঁকেছেন, যেই ছবিটায় আসলে সাঁকোর উপরে একজন মহিলাকে দেখা যাচ্ছে, হেঁটে যাচ্ছেন তিনি। এই সাঁকোটার নাম যদিও রেজিনাল ব্রিজ, লোকে এটাকে লংলোয়া ব্রিজ নামে ডাকত, কারণ যে মানুষটা এই ড্র ব্রিজটা ওঠানামা করতেন তার নাম ছিল লংলোয়া। এই জায়গায় একটা ডিসক্লেইমার দিয়ে নিতে চাই। আমার বাঙালি জিওভায় ফরাসি উচ্চারণ সঠিকভাবে করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আশা করি আপনারা ক্ষমা সুন্দর কানে শুনবেন। ব্রিজের নামের ক্ষেত্রে আমি লংলোয়া এবং ল্যাংলয় দুটো উচ্চারণই ব্যবহার করেছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মান সৈনিকরা পালিয়ে যাচ্ছিল, তখন অন্য অনেকগুলো সাঁকোর সঙ্গে এই সাঁকোটাও তারা ধ্বংস করে দিয়েছিল। তারও বেশ কয়েক বছর পরে অবশ্য মূল লংলোয়া সাঁকোর জায়গা থেকে খানিকটা দূরে স্মৃতি রক্ষার জন্য এই সাঁকোটার একটা রেপ্লিকা তৈরি করে তার নাম দেওয়া হয়েছে ভ্যান গগ সাঁকো বা ভ্যান গো ব্রিজ। আপনারা যদি এখন আর্লে যান, যেটা অনেক দর্শনার্থীরা যায়, তারা সেই রেপ্লিকা ব্রিজটা বা ভ্যান গো ব্রিজ নামে যেটা পরিচিত সেটা দেখতে পাবেন। সেটা কিন্তু অরিজিনাল লংলোয়া ব্রিজ নয়। এ তো গেল গল্পের প্রথম অংশ। এখন আমরা সময়টাকে ফাস্ট ফরওয়ার্ড করে ১৮৮৮ সাল থেকে চলে আসব বর্তমানকালে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেটের উত্তরে রেস্টন নামের ছোট্ট একটা শহরে, যেখানে আমি আপাতত থাকি, এবং সেখানকারই লেক অ্যানির পাড়ে বসে আপনাদের সাথে একটু আগে কথা বলছিলাম। আপনাদেরকে প্রথমে চারপাশটা একটু দেখিয়ে নিই। এখানেই আজকের গল্পের দ্বিতীয় অংশ আনফোল্ডেড হবে। এটা হচ্ছে লেক অ্যানি ভিলেজে ঢোকার রাস্তা। এখনই আমরা লেক অ্যানি ভিলেজ সেন্টারটাতে ঢুকবো। এটাকে ওয়াশিংটন প্লাজা বলা হয়ে থাকে।
ওয়াশিংটন প্লাজার একটা প্যানোরামিক ভিউ দেখা যেতে পারে। এইটা লেক অ্যানির পাশেই, লেক অ্যানিকে কেন্দ্র করে এই ভিলেজ সেন্টারটা তৈরি হয়েছে। আপনারা যে এখানে স্থাপত্য শৈলী দেখতে পাচ্ছেন, এটাকে ব্রুটালিস্ট স্থাপত্য শৈলী বলে। আজকে শনিবার বিকেল, শেষ বিকেলের নরম আলো। বাম দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লেক অ্যানি। সামনে যে উঁচু বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হেরন হাউস নামে পরিচিত। এই রেস্টন শহরটা যিনি গোড়াপত্তন করেছিলেন তার নাম মিস্টার সাইমন্স। লেক অ্যানি নামটা তার স্ত্রীর নামে করা হয়েছে। এগুলো সব লেক অ্যানিকে ঘিরে আবাসিক এলাকা। আসলে লেক অ্যানি দেখার উদ্দেশ্য আজকে নয়, যে উদ্দেশ্যে আজকে আপনাদেরকে সাথে নিয়ে বেরিয়েছি সেই দিকে এখন আমরা যাব। এটা একটা চমৎকার অ্যাপ্রোচ দেখতে পাচ্ছেন। আর এখন আমরা আস্তে আস্তে একটা সাঁকোর দিকে এগিয়ে যাচ্ছি। এই ছোট্ট একটা সাঁকো দেখানোর জন্যই আজকের এই গল্পের অবতারণা। এই হচ্ছে সেই পথ, এবং এই পথটা ধরে আমরা দেখতে পাচ্ছেন যে ওয়াশিংটন প্লাজা এবং লেক অ্যানির পাশ ঘিরে যে আবাসিক এলাকা, সেই আবাসিক এলাকার দুটোকে সংযোগ করেছে এই ছোট সাঁকোটা, সেতুটা। কেন এই সেতুটা এত রোমাঞ্চকর? এই সেতুটা পার হতে মাত্র 10 সেকেন্ড লাগবে হেঁটে, কিন্তু এই সেতুটা এত রোমাঞ্চকর আমার কাছে, তার কারণ হচ্ছে এই সেতুটার নাম হচ্ছে ভ্যান গগ ব্রিজ। আমরা একটু আগে যে ছবিগুলো দেখলাম, ভ্যান গর আঁকা ফ্রান্সের আর্লে ব্রিজের ছবি, সাঁকোর ছবি, সেই সাঁকোটিকে মনে রেখে, সেই সাঁকোটির আদলে, হুবহু একরকম নয়, সেই সাঁকোটির আদলে 1965 সালে এই ভ্যান গো ব্রিজটি তৈরি করেছেন উইলিয়াম রোয়েল নামে একজন সহযোগী স্থপতি। যখন ভিলেজ সেন্টারটি তৈরি হয়, তখন ভিলেজ সেন্টারটি যে আর্কিটেকচারাল ফার্ম ছিল, সেই ফার্মটার এই সহযোগী স্থপতি উইলিয়াম রোয়েল কাজ করতেন। সাঁকো থেকে নেমে এই পথটা চলে গেছে আবাসিক এলাকার দিকে। আর আমরা আবার যদি সাঁকোর দিকে ফিরি, সাঁকো থেকে নেমে আবার খাল বা ক্যানাল ধরে হেঁটে যাবার একটা চমৎকার রাস্তা আছে। এই যে আমরা এখন সাঁকোটার যে আরেকটা প্লেক আছে, সেই প্লেকটা দেখব। এই হচ্ছে সাঁকোটার অবস্থান। এবার আমরা সাঁকোটাকে আবার আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করি। এই সাঁকোটা তৈরি হয়েছে কাঠ, স্টিল এবং কিছু কৃত্রিম কাঠ দিয়ে। সাঁকোটা ছোট একটা ক্যানালের ওপরে তৈরি হয়েছে এবং এই ক্যানালটা গিয়ে লেক অ্যানির সঙ্গে মিশেছে। এবার আমরা দেখব সাঁকো থেকে ক্যানালের দিকে। একেবারে ঠিক আর্লের সেই সাঁকো, যেটা আরেকটু বড় ক্যানালের উপর দিয়ে গেছে, সেই ক্যানালের মতন। ভ্যান গর এই ব্রিজটা এই জন্য আমি আপনাদেরকে দেখালাম, এবং এই জন্য শুরুতে বললাম যে এটা রোমাঞ্চকর, যেই জন্য যে ভ্যান গো যখন ছবিটা এঁকেছিলেন তখন 137 বছর আগে এই ব্রিজের ছবি কিন্তু তিনি আরও একটা এঁকেছিলেন। ঠিক সেই আর্লের ল্যাংলয় ব্রিজ নয়, অন্য আরেকটা ব্রিজ। জাপানি একজন চিত্রশিল্পী, তার নাম হিরোশিগে। ভ্যান গর একটা অভ্যাস ছিল, প্রায়ই তিনি বিখ্যাত শিল্পীদের ছবি আঁকতেন নকল করবার মতন, বা দেখে দেখে আঁকতেন বা রিক্রিয়েট করতেন, তিনি যেন শিখতে পারেন। সেই রকম হিরোশিগের একটা ছবি ছিল সাডেন রেইন অন দ্য ব্রিজ। সেই ব্রিজের ছবি 88 সালের 1 বছর আগে 87 সালেও ভ্যান গগ এঁকেছিলেন। অর্থাৎ ভ্যান গর মধ্যে ব্রিজের ছবি আঁকার একটা প্রবণতা, এবং সেটা খুব সম্ভবত হিরোশিগের ছবি দেখে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, এবং তারপরেই আর্লের তার সেই বিখ্যাত ল্যাংলয় ব্রিজের ছবি তিনি এঁকেছিলেন। আজকে এই যে রোমাঞ্চকর অনুভূতিটা ভ্যান গো ব্রিজ থেকে আমরা দেখলাম,
এটা আমার কাছে শিল্পের একটা মহত্তম ক্ষমতার কথা মনে করিয়ে দেয়। একদিকে একজন জাপানি শিল্পী, তার একটা ব্রিজের ছবি দেখে তিনি অনুপ্রাণিত হলেন। ১ বছর পরে আর্লের সেই চমৎকার ব্রিজের ছবিগুলো তিনি আঁকলেন। ভ্যান গর সেই ব্রিজটা আর হুবহু সেভাবে থাকলো না, এটা ধ্বংস হয়ে গেল, রিক্রিয়েট করা হলো ফ্রান্সের আর্লে। আর হাজার মাইল দূরে ভার্জিনিয়ার রেস্টনে এসে একজন শিল্পী বা একজন স্থপতি এই ব্রিজটাকে আবার রিক্রিয়েট করলেন। এখন ভার্জিনিয়ার মানুষ, যারা অনেকে ভ্যান গো সম্পর্কে হয়তো সেভাবে জানেন না, তারা এই ভ্যান গো ব্রিজ পার হয়ে হাঁটতে যান, তারা ভ্যান গো ব্রিজ পার হয়ে প্রকৃতির সঙ্গে সংযুক্ত হন। সো শিল্পের এই মহত্তম ক্ষমতার কথা, যেটা সময়কে অতিক্রম করে, যেটা দূরত্বকে অতিক্রম করে, সেটা আমাদেরকে বিমোহিত করে। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একদিন।